আমি একটা ভবিষ্যৎবাণী করতে চাই, আপনারা যদি অনুমতি দেন। যদিও আমি অ্যাস্ট্রোলজার নই, আই এম নট অ্যাস্ট্রোলজার। আমার এই এই যে আপনার আমাদের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে এই গত আপনার 50 বছরে বা 55 বছরে, তারই অভিজ্ঞতার আলোকে আমি এই কথা বলতে পারি, আগামী ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে আমাদের দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে দলমত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করবেন। পরাজিত শক্তি অংশগ্রহণ করার ঠিক হবে না এবং করবেও না, করার কোনো সুযোগও নাই। হ্যাঁ, এটি যদি আমার ভবিষ্যৎবাণী বৃথা যায় তাহলে আমাকে আপনারা ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় এটা হবে, এটা হতে যাচ্ছে। কারণ আমরা যে সকল পলিটিক্যাল পার্টিজ এখানে রয়েছে, যারা মাঠে আছে, আপনার তারপরে আমাদের সশস্ত্র বাহিনী বলেন, আমাদের পুলিশ বাহিনী বলেন, এরা সবাই কিন্তু দেশপ্রেমিক। দেশপ্রেম নাই এরকম আছে, এরকম থাকে, সব সমাজে থাকে, আমাদের সমাজে আছে, সেগুলা থাকবেই। কিন্তু জাতি যেভাবে জুলাই মাসে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে, সে ঐক্য আমাদের ধরে রাখতে হবে। সে ঐক্যে কিছুটা হয়তো ফাটল ধরেছে, সেটা সাময়িক আমি মনে করি, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের কল্যাণে, আমাদের যে নূতন বাংলাদেশ যে গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে আমাদেরকে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গঠনের যাত্রা শুরু করতে হবে। এর কোনো বিকল্প নাই। যে জাতি যুদ্ধ করে আপনার দেশ স্বাধীন করেছে, যে জাতি আপনার সেই 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যে জাতি ছাত্র তরুণ এবং জনতার নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান করেছে, সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, এটা আমি বিশ্বাস করি না। আমরা এই ফ্যাসিবাদের পতনের আগে আমরা অনেক লেখা লিখেছিলাম, অনেকে আমরা বলেছিলাম, কথা বলেছিলাম, এখানে অনেকেই আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা বলেছিলাম যে এই দেশে এখন একটা রেনেসাঁর সময় এসেছে, একটা পুনর্জাগরণের, নবজাগরণের সৃষ্টি হবে এবং তরুণরাই নেতৃত্ব দিবে তাতে। এবং সেই রেনেসাঁর মাধ্যমেই, এটা যদিও ইউরোপের রেনেসাঁর সাথে এর পুরোপুরি মিল নাই, কিন্তু একটা দিয়ে মিল আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অ্যাওয়েকেনিং, জাগরণের দিক থেকে ইউরোপের রেনেসাঁর সাথে আমাদের জুলাই অভ্যুত্থানের যে রেনেসাঁ, এর মিল রয়েছে। এবং আপনার সেই রেনেসাঁর মধ্য দিয়ে আমরা সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়েছি। ইউরোপের রেনেসাঁতে যেমন যে অন্ধকার যুগ বা ডার্ক এজ, যে সময়টা আপনার তারা অবসান ঘটিয়েছিল, অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিল, এখানেও সে গত 16 বছরে যে অন্ধকার যুগ, যে স্বৈর শাসক, যে ফ্যাসিবাদী শাসক আমাদের ঘাড়ে চেপে বসেছিল, তার পতন ঘটেছে। আমরা অন্তত আজকে মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। আজকে আমাদের এটা তো আমাদের কম অর্জন নয়। অতএব আজকে যারা স্টেক হোল্ডার্স, আমরা যাদেরকে বলি, তারা সবাই এই ব্যাপারে সচেতন আছেন এবং
আমি অত্যন্ত আনন্দিত যে ক্রমাগতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে এবং বিরোধ নিরসনের চেষ্টা চলছে। অতএব এটা সফল হবে। আমি আরেকটি কথা বলতে চাই, যে কথা হলো যে নির্বাচন এবং সংস্কার এর মধ্যে কোনো বিরোধ নাই, কিন্তু এটা অনেকে এটা 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 অনেকে মনে করেন যে এটা এরা সংস্কার চায়, এরা সংস্কার চায় না, এটা নির্বাচন চায়, এটা নির্বাচন চায় না। এটা নয়। সংস্কার আজকে এই যে সংস্কারের কথা বলেছেন আমাদের ইসমাইল জমিউল্লাহ সাহেব, এই যে ২৭ দফা ৩১ দফা, এগুলো এই সংস্কারের প্রস্তাব তো অনেক আগেই করা হয়েছে আপনার। এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা আপনারা সবাই জানেন। আজকে সংস্কার আপনি বলছেন এই সংস্কার দরকার, আপনার ৫০ বছর পরেও আপনার সংস্কার দরকার হবে, ১০০ বছর পরে আমরা হয়তো থাকবো না সেদিনও কিন্তু আপনার সেই আবার সংস্কারের প্রস্তাব আসবে। তো এইভাবে কিন্তু সমাজ এগিয়ে যায়, সমাজ পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয়, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন হয়। তো আমি যেটা বলছি যে এই পরিবর্তনশীল পৃথিবীতে এখানে আপনার সংস্কার আপনার হতে হবে। মূল্যবোধের কথা, যে কথা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বলেছেন, যে এথিক্সের কথা বলেছেন, মূল্যবোধের কথা বলেছেন। কোনো এথিক্স, কোনো মূল্যবোধ সার্বজনীন হয়তো কিছু আছে, কিন্তু এগুলো পরিবর্তনশীল। মূল্যবোধেরও পরিবর্তন হয়, এবং মূল্যবোধের পরিবর্তনের সাথে সাথে আপনার সমাজ সংস্কারের প্রয়োজন পড়বে। তো সেগুলোকে আমাদের ধারণ করতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে। তাই আমি মনে করি যে সংস্কার, যে সকল সংস্কার অনিবার্য, খুবই প্রয়োজন, সেগুলো তো আপনার এখনই করে ফেলা যায়। আপনার ২ মাস ৩ মাসের মধ্যে এই সংস্কার কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি, তারপরে আমরা নির্বাচনে যেতে পারি।